জাতি হাসতে হাসতে যখন ফাঁসির মঞ্চে যে নিজের জীবনটা অকাতুরে দিতে পারি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে পারি না, আমরা তো সেই জাতি। কথা বলেন কথা ঠিক না? আমি এখন প্রায় ওনাদের ওয়াজ করতেছি, কারণ ওরাই পাওয়া দেয়। এখন নরমাল ঠিক শোনার জন্য আমি জয়পুর হাঁটাছি নাই, একটু আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। ভয় পাচ্ছেন আপনারা? আমরা ভয় করি কাক? আল্লাহ ছাড়া কাউরে ভয় করি? ভারতকে ভয় করি? রাশিয়াকে ভয় করি? চীন, জাপান, জার্মানকে ভয় করি? আমেরিকাকে ভয় করি? আরে আমরা তো সেই জাতি হাসতে হাসতে যখন ফাঁসির মঞ্চে যে নিজের জীবনটা অকাতুরে দিতে পারি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে পারি না, আমরা তো সেই জাতি। কথা বলেন কথা ঠিক না? আমরা ভয় পাওয়ার জাতি? আমরা কারো চোখ রাঙ্গানিকে ভয় করি? করব ইনশাআল্লাহ। আমাদের মার্কেট করা শেষ। সারা মাস রোজা করলাম, আর আপনার বোঝা মার্কেট করে। যারা ঠিক করে নেই এদের বউ 100% কিছু কথা কন দেখেন, শরম লাগে? হ্যাঁ শরম লাগে। দায়িত্বের জন্য জান্নাত আছে না? খালি বসে থাকবেন না, ইমামতি সভাপতিগিরি আর বক্তাগিরি থাকে থাক, না থাকে না থাক, কিন্তু হক কথা বলবার লাগবে। সরকার বেজার হবে না বাপ মা বেজার হবে, হোক আপন দিকে হক কথা বলতেই হবে। কার কথা? মার্কেট আপনার বউ একটা মাস সিয়াম আপনি পালন করলেন, আর আপনার বউ যা মার্কেট আপনি জান্নাতে তো আগে যাবেন না? মার্কেট করা যাবে না কে বলছে? অবশ্যই যাবে, কিন্তু শালীন ভাবে। এখন দুঃখজনক হলেও সত্য, ঢাকাতে একটা মার্কেট আছে গাউসিয়া মার্কেট, ওটা গাও সসুই না করা পর্যন্ত গাউসিয়া হবে। এখন বুঝে নেন, শুধু নাউজুবিল্লাহ বলে কি ওই মার্কেট বন্ধ করা সম্ভব? মার্কেট বন্ধ করতে গেলে কোরআন ওয়ালাদেরকে ওই অরিজিনাল জায়গায় পৌঁছেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আসছে আগামী নির্বাচন, এই যে আসতেছে যেগুলো ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলা পরিষদ পর্যন্ত যেগুলো আসছে, ওই নেতা নির্বাচন করবেন যদি আপনার সুযোগ থাকে ভোট দেওয়া। যে নেতার দলের কোরআন আছে হাদিস আছে, কর্মসূচিতে কোরআন আছে হাদিস আছে, এই দলের নেতার পিছনে আপনি থাকবেন। যে দলের নেতার কর্মসূচিতে আল্লাহও নাই, রাসূলও নাই, কোরআনও নাই, হাদিসও নাই, বহু তালাক দিতে হবে 3 তালাকে, ওই দলের নেতা কর্মী ওই প্রার্থীকে তালাক দিতে হবে 5 তালাক। হয় না? এই এত নরমাল ঠিক করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলে রাজি আছে? কারা কারা আছেন 2 হাত তুলে একটু দেখান। তাকবীর। আল্লাহ কবুল করুন। কষ্ট হবে আপনাদের? মানে আমি একটু পয়লাতে গুছাই নেই, তারপর ওয়াজ করবো, আসি যখন কয়েই যাব সারা রাত ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ করব, আপনারা থাকেন, আমার বাবু থাকবার কথা, কারণ রাত কইলে আমার পার্বতীর উদ্দেশ্যে বক্তব্য দিতে হবে, মাহফিল আছে। সবার তো ভাইরা আর দায়ুসুল আয়াত বলুন জান্নাত, দায়ুসের জন্য জান্নাত হারাম। আমার দায়ুস হতে চাই না, আল্লাহ কবুল করুন যাতে আমরা দায়ুস না হই। একটা মাস আমরা সিয়াম পালন করলাম, তাকওয়া অর্জন করলাম, পরহেজগারিতা অর্জন করলাম। আপনার ছেলে মার্কেটে যায় প্যান্ট কিনে, প্যান্টের অর্ধেকটা ফাটা, প্যান্টের অর্ধেক ফাটা, অর্থাৎ নাভি থেকে হাঁটুয়া পর্যন্ত 70 টাকা সুন্নত। সবাই বলেন এখন যে জায়গা ফাটে গেছে, আপনি তো আপনার সন্তানকে একবারও ধমক দিলেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুকরণ করবে হাসন নাসর তার সাথেই দেখবে। এটা তো পশ্চিমা কালচার।
তারা যেমন হাফ প্যান্ট পরে, ফাটা প্যান্ট পরে, আপনি সেই ফাটা প্যান্ট পরতেছেন, তাহলে তারা যখন জান্নাত যাবে আপনিও যাবেন। তাদের জান্নাত নেই, আপনারও জান্নাত নেই। খোদার কসম, আপনার ছেলে আপনার তো 100 টাকা দিয়ে মাথা চুল কাটতে যাবে, চুল কাটতেছে নেইমার কাটে, মেসি কাটে, জিনেদিন জিদানের কাটে। অর্থাৎ পশ্চিমা কৃষ্টি কালচারের যারা ইহুদি নাসারা খ্রিস্টান যেভাবে চুল কাটে, চুল ছাটে, এভাবে আপনার সন্তানটা চুল কাটলো, চুল ছাটলো, আপনি একবারও বাধা দিলেন না। তাহলে নেইমার জান্নাতি, মেসি জান্নাতি, তাহলে জাহান্নামী হলে আপনার সন্তানও, আপনি একবারও ধমাকও দিলেন না। আপনি তাকে অর্জন করলেন, একটা মাস সিয়াম সাধনা পালন করলেন, তাই না? রমজান মাসে মাশাআল্লাহ একটা মিথ্যা কথা বলেন নাই, কিন্তু রমজান বাড়ার পরে ওই সাবেক পূর্বের যে মিথ্যা, সেই মিথ্যা আমরা চালাচ্ছি, শুধু না খেয়ে থাকাই হবে, একটা সব আমল নামায় লেখা হবে না। রমজান মাসে ঝগড়া করতে আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলবা যে আমি রোজাদার, আমি ঝগড়া করবো না। এটা কি রমজান মাসের জন্য প্রযোজ্য? যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত এই আমল যদি আমরা রমজান মাস থেকে করতে পারি, যতদিন বেঁচে থাকবো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ সর্বনাই, মারামারি গন্ডগোল হবে। হ্যাঁ, আজ মারামারি হওয়ার পিছনে কারণ এক জায়গায়, বলি কিন্তু আমলে দেখি না, ঠিক কিনা? আসলে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে, আমরা আমলের নিয়তে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা ও বোন, বেশি ঢাকা আমল করার দরকার নেই, খুব অল্প আমল করবে, জান্নাতে যাবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাত। মহিলারা সালাত আদায় করবে, পুরুষেরা না করলেও না। সুবহানাল্লাহ। আজকে আমি আমার গ্রামের মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য গেছি, যায় দেখি যে মসজিদে 10 কাতার, সেই মসজিদে 14টা মানুষ। খুব কষ্ট লাগে। আরে রমজান গেল কইরে, পহেলা দিনে তারাবি পড়বে, ইমাম মুয়াজ্জিন জুতা রাখবে কোথায়, তার জায়গা খুঁজে পাওয়া যায় না। 10 দিন যাতে যাতে 10 কাতারের জায়গা 2.5 কাতার, 21 দিনে দেখা যায় যে শুধু স্রেফ 15 থেকে 20 জন, 29 দিনের বেলায় দেখা যায় শুধু সাবেক 3 জন। এরকম ঘটনা ঘটতেছে না? আগে তো এত মসজিদ মাদ্রাসা মক্তব ছিল না। একটা ঘটনা বলে বলতে যায়, আপনার কি কষ্ট লাগতেছে? নোয়াখালী থেকে এসে এক গ্রামে উঠছে, বৃহত্তম একটা বড় গ্রাম। গ্রামে এসে দেখে মাগরিবের রক্ত হলো, কেউ নামাজ, তিনি একাই আজান দিয়ে নামাজ পড়লেন। আর মনে মনে ভাবতেছেন, এটা কি হিন্দু বা অমুসলিম গ্রাম নাকি? সম্মানিত ভাইরা, উনি নামাজ আদায় করার পরে গ্রামের একটা মানুষকে দেখতে পেয়েছে। বাবা, তোমরা এটা গ্রাম মুসলিম গ্রাম না হিন্দু গ্রাম? বুঝলেন, আমরা মুসলমান। বাবা, তোমরা নামাজ বুঝো না? বলছেন নামাজ আবার কি? বলছেন বাবা, গ্রামের সকলকে তুমি দাও, আমি আজকে তোমাদেরকে নামাজ শিখাবো। গ্রামের সকল মানুষ আসলে, এখন তো ডিজিটাল কারেন্ট নাই, আগে ছিল কি সবাই ওই হেরিকেন ল্যাম্প ধরে আসছে। হুজুর বলতেছেন, বাবা কাতার হও, পায়ে পায়ে পা লাগাও, কাঁধে কাঁধে কাঁধ মিলাও। বলে আচ্ছা, বলেন ইমাম পিছনে থাকে না সামনে থাকে? সামনে যে বলতেছেন, বাবা পূর্ব দিকে ঘুরে, আমি যেমন করবো তোমরা করবা। ঠিক আছে হুজুর। হুজুর বলতেছেন, আল্লাহু আকবার। মুসল্লি হুজুর যে স্পিরিটে বলছে তার সাথে তো পূর্ব দিকে হুজুর ঘুরে বলছেন, বাবা নামাজ এরকম। মুসল্লি পূর্ব দিকে ঘুরে বলে, বাবা হাসি ধরার নেই, এখানে বুঝ আছে, এখানে শিক্ষা আছে। দেখেন না কি ঘটনা ঘটছে।